فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ইখলাস লিল্লাহিয়ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষার মধ্যে বাস করেছিলেন, তেমনি ভাবে এই কুরবানি পশুর মাধ্যমে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ করব, এটাই আমাদের মনের একান্ত কাম্য, মনের একান্ত বাসনা থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি এইভাবে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যটাকে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না হয়ে থাকে, তাহলে এর প্রতিটা পশমে পশমে রুমায় রুমায়, এমনকি আমরা এই যে আমল করব এর উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করবেন। এবং আমরা এই ঈদের দিনে বেশ বেশ করে তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশ বেশ করে পাঠ করব এবং আমরা এই ঈদের দিনে আমরা যে পশু জবাই করব, এই পশুর থেকে জবাই করে কুরবানি করে আমরা এই পশু থেকে নিজেরাও ভক্ষণ করব, খাবো এবং এই গরু থেকে 3 ভাগ করে, এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ গরিব গোলামাদের জন্য, এক ভাগ আমার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়ার যে ভাই বন্ধুরা বেরাদর রয়েছে এদেরকে আমি বিতরণ করব। এই বিতরণ করা আল্লাহর নবীর মুস্তাহাব। আমরা যদি এইরকম ভাবে বিতরণ করি আমরা এর বিনিময় পাবো, আজর পাবো। কারণ গরিব গোলামা, এতিম মিসকিন, অসহায় এরা কুরবানি দেয় না। এদের মধ্যে যদি আমরা সামান্য কিছু উপহার তাদের ঘরে পাঠাতে পারি, অবশ্যই তাদের খুশি লাগবে, আনন্দ লাগবে। আমরা যেভাবে ঈদ উদযাপন করব, খুশি আনন্দ বিনোদন করব, এই গরিব অসহায় মিসকিন যারা হতদরিদ্র, যাদের কোনো অস্তিত্ব নাই, তারাও এইভাবে খুশি এবং আনন্দ উপভোগ করবে। আমরা এমন মানুষ আমাদের আশপাশে রয়েছে, চতুর্দিকে রয়েছে, যারা কুরবানি দেবে না, কিন্তু আপনার ঘরের দরজায়ও আসবে না, আপনার বাসার গেটেও আসবে না, তারা কারোর কাছে যাবে না, কারোর কাছে হাত পাতবে না। এমন মানুষ এই সমাজে রয়েছে, কারণ তাদের লজ্জাবোধ হয়, শরম লাগে, হয়তো তাকে পরিস্থিতি শিকার হয়ে সে কি ঘরের মধ্যে বন্দিশালার মধ্যে রয়েছে। এদের ঘরেও পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কারণ এরা লজ্জায় তোমার বাড়ির সামনে আসতে পারবে না, তোমার ঘরের সামনে আসতে পারবে না, তাই এদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এইরকম ভাবে যারা তোমার গেটে আসবে তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করো না। যারা তোমার বাসার মধ্যে আসবে, কুরবানি যেখানে পশু জবাই করতেছো সেখানে আসবে, সেখানে আসার পরে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। কারণ এরা হয়তো কুরবানি দেওয়ার সমর্থ লাগে না, তাই এজন্য তোমার কাছে আসছে। তুমি এদেরকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিও না। যতটুকু তোমার সম্ভব হয় সাধ্য অনুযায়ী তাদেরকে কিঞ্চিত পরিমাণ দান করো। তেমনি ভাবে আমরা ঈদের দিনে আমাদের হাতকে দান খয়রাতের জন্য, সদকার জন্য প্রসারিত করে দিব ইনশাআল্লাহ। এমন ভাবে আজকে আমরা নামাজের জন্য মসজিদে এসেছি। আল্লাহর ঘর মসজিদে আমরা ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য আসছি। এই যে ঈদ উল আজহার নামাজ,
আমরা সারা বছরে একদিন পালন করে থাকি, একদিন নামাজ পড়ে, এভাবে ঈদ উল ফিতরের নামাজ একদিন আমরা আদায় করে থাকি। তাই এজন্য আমাদের অনেক সময় ভুলে যাই যে আমরা নামাজ কিভাবে আদায় করব। তাই এজন্য আমরা এই ঈদের নামাজ কিভাবে পড়ব, আমরা অবশ্যই এই যে মসজিদে আসছি এটাই আমাদের নিয়ত হয়ে গেছে যে আমরা ঈদের নামাজের জন্য আসছি। আজকে কুরবানির ঈদ, আজকে ঈদুল আজহার দিন, এই দিন আমরা নামাজ পড়তে আসছি, ঈদের নামাজ, ওই নিয়ত হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি নিয়ত করতে হয় তাহলে আমি 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি ইমাম সাহেবের পিছনে, এই বললেই নিয়ত হয়ে যাবে। এমনই ভাবে কেউ যদি আরবিতে নিয়ত করতে চায় তাহলে সেও আরবিতে নিয়ত করতে পারবে। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি রাকাতাই সালাতি, রাকাতাই সালাতি 2 রাকাত, রাকাতাই সালাতি ওয়াজিবিল্লাহি তাআলা। ঈদুল আযহা, ঈদুল আযহা মা 6 তাকবীরাতি, মা 6 তাকবীর, মা 6 তাকবীরাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি, আল্লাহু আকবার। ঠিক আছে, কেউ যদি এইভাবে আরবিতেও নিয়ত করতে যায় তাহলে সে আরবিতেও নিয়ত করতে পারবে। আর কেউ যদি এই মনে মনে নিয়ত করে ফেলে যে আমি ঈদের ঈদুল আযহা নামাজ 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ আদায় করিতেছি, এইভাবে যদি নিয়ত করে ফেলে ইমাম সাহেবের পিছনে তাও হয়ে যাবে। এজন্য আমরা এইভাবে নামাজ পড়ব। প্রথমে ইমাম সাহেব যিনি নামাজ পড়াবেন তিনি প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহমিরা বাঁধবেন। বান্দার সাথে সাথে আমরাও আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। তারপর হাত বাঁধার পর সানা পড়ার পর, সানা সুবহানাকা আল্লাহুম্মা পড়ার পরে আবার ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। তখন আমরা হাত উঠাবো, হাত উঠাইয়া ছেড়ে দেব। তারপরে আবার বলবেন আল্লাহু আকবার, আবার আমরা হাত উঠাবো, তারপরে আবার হাত ছেড়ে দেব। 3 নম্বর বার বলবেন আল্লাহু আকবার, আমরা আবার হাত উঠাবো, তারপরে হাত বেঁধে ফেলবো, আর হাত ছাড়বো না। 2 বার আমরা হাত ছাড়বো, আল্লাহু আকবার বলে 3 নম্বর বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। তারপরে এইভাবে সূরা ফাতিহা পড়ে কেরাত পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতে এইভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে প্রথমে সূরা ফাতিহা এবং সূরা মিলাবেন। তারপরে আপনার বলবেন আল্লাহু আকবার, বলার সাথে সাথে আমরা রুকু যাওয়ার আগে আমরা আল্লাহু আকবার বলে হাত উঠাবো। এইভাবে দ্বিতীয়বার হাত উঠাবো, এইভাবে তৃতীয়বার আমরা কি করবো, হাত উঠাবো। তারপর 4th নম্বর বার আমরা হাত কি করবো, নামিয়ে রুকুতে চলে যাব। এই হচ্ছে ঈদুল আযহার নামাজ। আল্লাহ রাব্বুল ইজ্জতে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলের কুরবানি এবং সকলের আজকের দিনের যে আমল এবং আমাদের থেকে যে ছোটখাটো দান সদকা খায়রাত, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কবুল এবং মঞ্জুর এবং মকবুল করেন এবং এটাকে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া, নাজাতের সওয়াব, নাজাতের কারণ যেন বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।